কাঁচকলার এই রেসিপিটা অনেকের কাছেই হয়তো অচেনা বা অজানা থাকতে পারে। সেই জন্য আজ আমি এই রেসিপিটা আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। কলার ওপরের দিকটা মুচমুচে খুব সুন্দর একটা লেয়ার, আর ভেতরের দিকটা কলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গিয়ে বেশ একটা নরম সুন্দর ব্যাপার তৈরি হয়েছে। সন্ধ্যার দিকে টি টাইম স্ন্যাক্স হিসেবে যেমন ভালো, আবার ডাল ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে এই বানানা রাভা ফ্রাই বা কাঁচকলার রাভা ফ্রাই রেসিপিটা। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ঘরোয়া উপকরণ দিয়েই খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। রেসিপি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তবে শুরু করি। এই রেসিপিটা তৈরি করবার জন্য দুটো বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে খুব ভালো করে ধুতে হবে, তার আগে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কলা ধোবার পর গাটা শুকনো করে মুছে নিয়েছি। খোসা ছাড়ানো কলাটাকে এবার আমি পিস পিস করে নিয়ে নেব। আপনি চাইলে কলাগুলোকে গোল গোল করেও কেটে নিতে পারেন, আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটুখানি পুরু করে কলাগুলোকে কেটে নিতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা পুরু করতে হবে। দুটো কলাই আমি এখানে একই রকমভাবে কেটে কেটে নিয়ে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর পাত্রের ভেতরে মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো ওই একই পরিমাণ নিয়ে নিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি ব্যবহার করে নেবেন। 1/4 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চাট মশলা। সরিষার তেলের পরিবর্তে যে কোনো তেল বা যে কোনো ভোজ্য তেলই ব্যবহার করা যেতে পারে। কিছুটা লেবুর রস আমি এখানে ব্যবহার করছি। এবারে মশলার মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রয়োজনে আরও একটুখানি তেল বা অল্প একটুখানি জল ব্যবহার করা যেতে পারে। মোট কথা, মশলার বেশ একটা মাখো মাখো মিশ্রণ তৈরি করতে হবে, যাতে করে সমস্ত কলার গায়ে মশলার এই মিশ্রণটাকে মাখিয়ে নেওয়া যায়। এবারে কলার টুকরোটাকে ওই পাত্রের মধ্যে নিয়ে কলার টুকরোর গায়ে খুব ভালো করে মশলার মিশ্রণগুলোকে মাখিয়ে নেব। মশলার এই মিশ্রণের মধ্যে আপনি চাইলে আদা আর রসুন বাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করতে হবে। আজকে আমাদের নিরামিষ দিন আছে, ওই জন্য আমি রসুন বাটা ব্যবহার করছি না। আর বাটাবাটির ঝামেলায় না গিয়ে শুকনো সমস্ত মশলা দিয়েই আজকে আমি এই রাভা ফ্রাইটা করে নেব। মশলা সুন্দর করে মাখানো হয়ে গেলে মিনিট 5 সময়ের জন্য কলাগুলোকে রেখে দিতে হবে। তাহলে কলাগুলোর গায়ে লবণটা গিয়ে সামান্য একটুখানি জলজলে ভাব তৈরি হবে, তাতে সুবিধা হবে। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রাভা বা সুজি। সুজিটাকে কিন্তু রাভা বলা হয়। 4 টেবিল চামচ সুজির সাথে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। শুকনো এই মিশ্রণটাকে এবার প্রত্যেকটা কলার টুকরোর গায়ে খুব ভালো করে কোট করে দিতে হবে। এইভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে কলার টুকরের গায়ে রাভা বা সুজির এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু ঝাড়া দিয়ে এক্সট্রা সুজিটাকে হাটিয়ে দিতে হবে বা সরিয়ে দিতে হবে। আর এই কোট করে নেওয়া কলার টুকরোটাকে আরও 5 মিনিটের জন্য আমি রেস্ট করিয়ে নেব। মশলা মাখানো সমস্ত কলার গায়ে এইভাবে সুজি বা রাভার কোট করে নিচ্ছি। তারপর ফেরত আসছি। দুটো কলার জন্য যে পরিমাণ সুজি আর চালের গুঁড়ো নিয়েছিলাম, হাফ চা চামচ পরিমাণ এক্সট্রা থেকে গেছে, তার মানে পরিমাণটা ঠিকঠাকই আছে। এবারে এই সুজি মাখানো কলাটাকে 5 মিনিটের জন্য রেস্ট করিয়ে নেব। ততক্ষণে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। সর্ষের তেল ইউজ করেও এই ফ্রাইটাকে করা যেতে পারে। তেল গরম হয়েছে কিনা একটা ছোট কলার টুকরো দিয়ে দেখে নিচ্ছি। আঁচটাকে মাঝারি করে নিতে হবে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে বলে মনে হলে পরপর কিছুটা কিছুটা করে কলার টুকরো দিয়ে এবারে ভেজে নিতে হবে।
শুধু কলা নয়, আলু, মাছ এইভাবে রাভা ফ্রাই করা যেতে পারে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সমস্ত কলার টুকরো আমি ভেজে নিয়ে ফেরত আসছি। বানানা রাভা ফ্রাইয়ের সাথে কিছুটা পরিমাণ কারি পাতা আমি এখানে ভেজে নেব। ফ্রাইয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বানানা রাভা ফ্রাই পরিবেশন করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। কাসুন্দি বা যে কোনো ডিপ দিয়েই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারি পাতা ভাজা। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।